বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুক্তাজ রেসিপি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বার্থডে কেক। আর দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। তো ভিউয়ার্স, এর জন্য আমার প্রথমে লাগছে আমি ফার্স্টে এরকম সাইজের 3টা ডিম নিয়ে নিয়েছি এবং যে মোল্ডে আমি কেকটা বানাবো তা হচ্ছে এরকম সাইজের 8 ইঞ্চি একটি মোল্ড। এখানে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং অয়েল ব্রাশ করবো এখন। তো ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। ভিউয়ার্স, আমি এই বোলটির মধ্যে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, কুসুমটা আলাদা রেখেছি। এখন আমি সাদা অংশটা খুব ভালোভাবে বিট করব। ভিউয়ার্স, যতক্ষণ না একটা ফোমি ভাব না হয় ততক্ষণ আমি বিট করতে থাকবো। ভিউয়ার্স, আমি এখন এই অবস্থায় চিনি মিক্স করব। এখানে হাফ কাপের একটু বেশি আছে চিনি, আপনারা কম বেশি করতে পারেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশের ফোমটা খুব সুন্দর তৈরি হয়েছে। এখন আমি যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা এখন আমি এর সাথে মিক্স করছি এবং এই অবস্থায় ভিউয়ার্স, আমি এখন এই ডিমের ফোমটার সাথে মিক্স করব 1/4 কাপ কুকিং অয়েল, সয়াবিন তেল, আর দেব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। আমি এখন আরেকটু বিট করে নেব। ভিউয়ার্স, আমি এখন এর মধ্যে দেব 1 চিমটি লবণ। এবার আমি শুকনো উপকরণগুলো মিক্সড করব। ভিউয়ার্স, আমি এতে মিক্সড করলাম 1/4 কাপ কুকিং অয়েল এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিলাম 1 চিমটি লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্সড করব। ভিউয়ার্স, এখন আমি শুকনো উপকরণগুলো নিব। আমি নিচ্ছি এখানে টোটাল 1.5 কাপ ময়দা দেবো। এখানে 1 কাপ নিলাম আর অর্ধেক নেব, টোটাল 1.5 কাপ ময়দা। দেড় কাপ ময়দা এবং 2 টেবিল চামচ কোকো পাউডার। আরও নেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। ভিউয়ার্স, এখন এই শুকনো উপকরণগুলো আমি এভাবে চেলে নেব। ভিউয়ার্স, এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো ডিমের ফোমটার সাথে আলতো হাতে মিশিয়ে। ভিউয়ার্স, এখানে খেয়াল রাখতে হবে যেন কোনো ক্রমেই ফোমটা নষ্ট না হয়ে যায় এবং এখানে এই কাজটা তাড়াহুড়া করে চলবে না, আলতো হাতে আস্তে আস্তে করে মিক্সড করতে হবে। ভিউয়ার্স, এখানে আমি আরেকটু অ্যাড করব বাটার মিল্ক। এখানে যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে আমি বাটার মিল্কটা ইউজ করব। ভিউয়ার্স, এখানে বাটার মিল্ক অ্যাড করছি। আর এই বাটার মিল্কটা কীভাবে তৈরি করেছি এটা যদি আপনারা চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিউয়ার্স, কেকের ব্যাটারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি যে মোল্ডের মধ্যে
কেকটা ঢালবো সেই মোলটা আমি একটু অয়েল ব্রাশ করে নেব। তাহলে কেকটা সহজে মোল্ড আউট করা যাবে। ভিউয়ার্স, আমি কিন্তু ভিতরে একটা বেকিং পেপার বিছাই নিয়েছি এবং খুব সুন্দর করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা তৈরি করলাম, কেকের ব্যাটারটা, সেটা এর মধ্যে দেব। ভিউয়ার্স, এখন আমি মোল্ডটা একটু এরকমভাবে ট্যাপ করে নেব। ভালোভাবে ট্যাপ করে নিলে ভিতরে যে বাবলগুলো বেরিয়ে যাবে। ভিউয়ার্স, আমার ব্যাটারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ভিউয়ার্স, আজকে আমি কেকটা কিন্তু ওভেনে বেক করব না, আমি এটা চুলায় বেক করব। তো চলুন কীভাবে চুলায় বেক করা যায় দেখি। এর জন্য আমি এই সাইজের একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আমি এখন এটা প্রিহিট করে নেব। ভিউয়ার্স, আমার প্রিহিট করা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কেকের ব্যাটারটা বসিয়ে দেবো। এভাবে আমি মুখটা ঢেকে দিলাম। এই ক্ষেত্রে কাঁচের ঢাকনা হলে ভালো হয়, ভিতরে বেকটা দেখা যায় খুব সুন্দর। ভিউয়ার্স, আমি ঢাকনাটার মুখের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রটা এই টিস্যু পেপারটা দিয়ে বন্ধ করে দিলাম। তো ফিরছি 25 মিনিট পর। ভিউয়ার্স, এক্ষেত্রে হিটটা কিন্তু অবশ্যই লো মিডিয়াম হিটে থাকতে হবে, হাই হিটে কখনোই দেওয়া যাবে না, লো মিডিয়াম হিট। টুথপিক দিয়ে চেক করে দেখি। ভিউয়ার্স, দেখুন পিকটা কিন্তু পুরো ক্লিয়ার আসছে এবং সব দিকেই বেক হয়ে গেছে, কোনো দিকেই টুথপিকে লেগে নেই। তো ভিউয়ার্স, এখন আমি চুলা বন্ধ করে দেবো এবং কেকটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবং যে মোল্ডে বসিয়েছি সেই মোল্ডটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটা মোল্ড আউট করব, কিন্তু তার আগে আমি একটা র্যাপিং পেপার দিয়ে মুখটা ঢেকে দেব। ভিউয়ার্স, আমি এখন এই মোল্ডটি গরম অবস্থায় এভাবে র্যাপিং করে রাখবো, এর ফলে কেকটা চুপসাবে না। ভিউয়ার্স, আমি এখন ক্রিমটা তৈরি করে ফেলবো। আমি এই বোলটির মধ্যে 1 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম নিচ্ছি। আমি এখন এটা বিট করব। ভিউয়ার্স, আমি এখন এর সাথে আইসিং সুগার মিক্সড করছি। এখানে 1/2 কাপ পরিমাণে আইসিং সুগার আছে। এখন আমি এটা আবার বিট করব যতক্ষণ না ফোমি অবস্থায় আসে। ভিউয়ার্স, আমি এখন এই ক্রিমের মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স রয়েছে। এখন আমি আরেকটু বিট করব। কেকের ক্রিমটা পুরো কমপ্লিট। আমি এটা ক্রিমটা একটু ফ্রিজে রাখবো, কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, এখন আমি কেকটা মোল্ড আউট করব। আমি যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখছিলাম সেটা আমি এখন খুলে ফেলবো। এখন ফার্স্টে একটু ছুরি দিয়ে কোণাটা এভাবে করে দিলে একটু ভালো হয়। ভিউয়ার্স, কেকটা আমি মোল্ড আউট করছি। মাশাআল্লাহ, কেকটা ভালোই বেক হয়েছে। এখন আমি যে বেকিং পেপারটা দিয়ে রেখেছি সেটা উঠিয়ে ফেললাম। ভিউয়ার্স, আমি এখন এটা 2টা পার্ট করব। আমি একটা ধারালো ছুরি দিয়ে এভাবে আস্তে আস্তে করে পুরো কেকটা কেটে ফেলব। ভিউয়ার্স, কেকটা বেক করা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি সুগার সিরাপ দিব। ভিউয়ার্স, আমি এখন সুগার সিরাপ দেব। এখানে 1 টেবিল চামচ পানির সাথে 1 চামচ চিনি মিক্সড করে এই সিরাপটা তৈরি করেছি। এটা এখন আমি কেকটার উপর দিব।
ভিউয়ার্স এখন উপর থেকে আমি পেস্টটি প্রেস করে দেব। ভিউয়ার্স এবার আমি উপর থেকে আরেকটা পার্ট দিচ্ছি। এখন এখানেও আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দেব, তারপর আবার পেস্টটি দিয়ে দেব। ভিউয়ার্স আমি এখন যে কেকের ডিজাইনটা দিব তার জন্য এটা কাটতে হবে। দেখুন আমি কিভাবে করি। ভিউয়ার্স আমি এই বোর্ডটার উপরে কেকটা বসিয়ে নিলাম। ভিউয়ার্স আমি এখন ডিজাইনটা কেটে নিব, গাড়ির শেপটা। এখানে গ্লাস, দরজা, জানালা, চাকা, এটা হচ্ছে ব্যাকের গ্লাস। আমি এখন পেস্ট্রি দিয়ে ডেকোরেট করবো। তার আগে এই অবস্থায় আমি ফ্রিজে এখন 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে পেস্ট্রিটা ভালো বসে। ভিউয়ার্স আমি এখন যে কার কেকটা করছি তার গ্লাসটা বানাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কীভাবে আমি কার কেকটা ডিজাইন করছি। তো ভিউয়ার্স এই তো হয়ে গেল আমার বার্থডে কেক, যা আমি একটা কারের শেপে এনেছি। দেখলেন তো ভিউয়ার্স কত সহজেই এই বার্থডে কেকটা তৈরি করা যায়। আমার ছেলের আবদারের জন্য এই কেকটা তৈরি করা এই শেপে। তার 1 জানুয়ারি বার্থডে, তার জন্য স্পেশাল এই কার কেকটা করা। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং মুক্তাজ রেসিপির সাথেই থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।